হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। তো আজকে পুরো দিনটা আমি কি করব তোমরা দেখতে থাকো। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। তো এখানে আমি ওর জন্য একটুখানি লাল চা বানাচ্ছি আর আমার জন্য গ্রিন টি। ও সকালে লাল চাটাই খায় আর আমি একটুখানি গ্রিন টি খাই। তো এদিকে লাল চাও রেডি, গ্রিন টিও রেডি। তো ওকে দিয়ে আসি। ও জানে না আমি যে ওকে কিচেন থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, চা দিয়ে রেখেছি, ওখানে ফোনই দেখছে। তো রোজ ও চলে যাওয়ার পর আমি সকালের কিছু বেসিক কাজগুলো থাকে, যেমন কি সবার ঘরেই থাকে, মানে বিছনা টিছনা গুছানো, রুমটা একটুখানি গুছিয়ে নিই আমি। আর তোমরা আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে আমি তাড়াতাড়ি করে কেন কাজ করছি আর আজকের ব্লগটা কিসের হতে চলেছে। তো আমি ব্রেকফাস্ট আর লাঞ্চের কিছুই ভিডিও নিইনি, কারণ আমি কিছুই করছিলাম না, মা কাজ করছিল, আমি এমনিতে বসেছিলাম। তো এদিকে সব করা শেষ, আমি এখন রেডি হচ্ছি যাওয়ার জন্য। তো আমাদের সাথে কে কে যাবে তোমরা আমার পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে কে কে যাচ্ছে। আর এইদিকে আমাদের বাড়ি থেকে আমরা সবাই বেরিয়ে পড়েছি। তো মা, আমি আর তোমাদের দাদা আর আমার ননদ যাচ্ছি আমাদের এখান থেকে। তো তারপর গুণ, রিয়ান আমাদের গাড়িতে চলে এসছে আর ওই গাড়িতে মা চলে গেছে, কারণ আমার মা ওই গাড়িতে। তো যার জন্য শাশুড়ি মাও বললো যে না, মার সাথে গিয়ে বসবে। তো এদিকে গুণ আর রিয়ান আমাদের গাড়িতে চলে এসছে আর ওইখানে দাদা বাবা আছে। তো আমরা দুটো ফ্যামিলি মিলে সবাই একসাথে যাচ্ছি। লামডিং পৌঁছে গেছি, এবার ডাইরেক্ট মন্দিরে যাবো, ওখানে গিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো চলো। তো লামডিং তো চলে এসেছি, এবার অ্যাজ ইউজুয়াল গাড়ি রাখার প্রবলেম। এত ট্রাফিক, মানে এত গাড়ি লেগে আছে সাইডে যে গাড়ি রাখারই জায়গা নেই। এবার রাস্তা দাঁড়িয়ে আছি আমরা, এবার ওরা পার্কিং করবে, তারপর ভিতরে যাব। দাদা তো এখনো গাড়ি ঘুরাচ্ছে ওখানে। তো পার্কিংটা করো, তারপরে ভিতরে গিয়ে স্টার্ট দেখাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, বৃষ্টি পড়ে গেলি কে? আবার কি হলো? তো এবার সবাই মিলে যাচ্ছি আমরা ভিতরে। তো সেদিন আর বাড়ি এসে ব্লগটা এডিট করতে পারিনি, তো যার জন্য ব্লগটা আপলোড করতেও লেট হয়ে গেছে। তো ওইদিকে দেখো, মানে মন্দিরের গেটগুলো এত সুন্দর বানিয়েছিল যে, মানে এটা তো ফার্স্ট গেট ছিল, ভিতরেরগুলো অনেক সুন্দর ছিল। মেইন এন্ট্রেন্সের প্যান্ডেলের ডিজাইনটা এত ভালো লেগেছে, দেখো তোমরা কি ভালো লাগছে। আর সবার ফোর্সে গিয়ে আমি তোড়াতে বসে পড়েছিলাম, কিন্তু একটুকু ভালো লাগেনি আমার সেই ভয় লেগেছিল অনেকটাই, মানে কি বলবো তোমাদেরকে। বাট উপায় ছিল না, সবাই বসছিল, তো আমিও বসে পড়েছিলাম ওদের সাথে। রাইড থেকে নেমে আমরা খেলাম বেবিকর্ন। মানে বেবিকর্নটা আমার অনেকটাই ফেভারিট।
মেলা ঘোরা শেষ হওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো ওখানে আমার দাদা, বোন, আমার ননদ ওরা প্রিয় ভেজিটেরিয়ান, তো ওরা কিছু নান আর মানে ভেজ কিছু নিয়েছিলাম, ভুলে গেছি। আমি খেয়েছিলাম চাউমিন, ভাই এগ রোল। তো সবাই মিলে অনেক আনন্দ হলো সেদিন। আর পুরো ফ্যামিলি মিলে গেছি, তো অসাধারণ লেগেছিল। তো মানে সব পুরো ফ্যামিলি যাই করো না কেন মিলে, তো অনেকটাই ভালো লাগে। তো শীতলা পূজার পুরো ব্লগটা আমার কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।